নমস্কার, আমি দিলীপ সমদ্দার আসছি 3 নম্বর ভিডিওটি নিয়ে। কারণ এর আগে আমি এই কয়েনের সঙ্গে আরও কিছু কয়েন দেখিয়েছিলাম, যে কয়েনগুলো স্টেপ বাই স্টেপ কিছু কয়েন প্রথম পার্টে বলেছি, দ্বিতীয় পার্টেও কিছু বলেছি, তৃতীয় পার্টে আজকে এই কয়েনগুলো নিয়ে আলোচনা করব। বলেছিলাম এর মধ্যে 1000 টাকা 1500 টাকা দামেরও ভালো কয়েন আছে, এই হলুদ 5 টাকার মধ্যে, যেগুলো তারা বলছে হলুদ 5 টাকা চলে না, অথচ এর মধ্যেও দামি কয়েন আমি আজকে দেখাবো। যারা দেখেছেন পিছনের ভিডিও তারা আশা করি সাবস্ক্রাইব করেছিলেন, তাই এই ভিডিও তারা পেয়ে গেছেন বা পেয়ে যাবেন। আর যারা নতুন আছেন তারা সাবস্ক্রাইব করবেন, তাহলে এর থেকেও আমি আজকে হয়তো সবকটা যদি পারি সবকটাই বলে দেব। সময়ের অভাব হলে হয়তো এর অর্ধেক বলতে পারলাম, অর্ধেক বলতে পারলাম না। যে অর্ধেক বলতে পারলাম না সেই অর্ধেকের দাম আবার এর পরের ভিডিওতে জানতে পারবেন। তাহলে পরের ভিডিওটা কি করে পাবেন? সাবস্ক্রাইব করতে হবে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে থাকলে আমি যখনই ভিডিওটা ছাড়বো, আজকে মনে করুন এইগুলো বলে দিলাম আর এইগুলো বলতে পারলাম না, পরের ভিডিওতে এইগুলো আপনারা পরের ভিডিওতে জানতে পারবেন। এর মধ্যেও ভালো ভালো দামি কয়েন রয়েছে, সেই জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এই ভিডিওগুলো পাওয়ার জন্য। আমি বইয়ের থেকে যে তথ্য সেটাই দিই, কোনো মন গড়া তথ্য দেই না, এবং আমি প্রমাণ সমেত অনেক সময় দেখিয়েও দিই, আজকেও দেখিয়ে দেবো। যাই হোক, ধৈর্য ধরে পাশে থাকুন। আমাকে যারা ভালোবাসেন তারা অবশ্যই আমার ভিডিওগুলো একটু শেয়ার করে দেবেন। যাই হোক, নমস্কার দিয়ে শুরু করছি, বড়দের প্রণাম এবং ছোটদের ভালোবাসা দিয়ে শুরু করছি আমার ভিডিও। আজকে আমি আলোচনা করব, এখান থেকে এটা নিয়ে আলোচনা করব। দেখুন, আপনাদের আমি বলেছিলাম যে একটা কয়েন, হলুদ কয়েন, দাম নেই বললেও বর্তমান বাজারে একটা কয়েনের দাম প্রচুর। এই কয়েনটার দাম যদি ইউএনসি কন্ডিশনে থাকে তো 4000 টাকা দাম আছে, আর যদি বর্তমান যে কন্ডিশন আছে এই কন্ডিশনে পেলেও 1500 টাকা দাম আছে। যদি প্রমাণ চান আমি দেখাতে পারবো, একটু ধৈর্য ধরুন, আমি বইটা খুলে একবার দেখাচ্ছি। দেখুন, এই ভদ্রলোকের কয়েন এটা, ভালো করে দেখুন। এবং অন্যদিকে কী রয়েছে, এইটা। তাহলে কয়েনটা মিলল। এবার যাই আমরা এর দামের জায়গায়। দেখুন, এখানটা একটু বড় করে জুম করে দিচ্ছি, আর একটু টেনে দিচ্ছি, তাহলে দেখতেও সুবিধা হবে, বুঝতেও সুবিধা হবে। দেখুন, এই কয়েনটার বোম্বে মিন্টের কয়েন যদি মিট মার্ক থাকে, এই কথাটার মানে হলো, বাংলায় ব্যাখ্যা হলো, যদি মিন্ট মার্ক থাকে, বোম্বে মিন্টের চিহ্ন যদি থাকে, এই কয়েনটা হয়ে যাবে রেয়ার কয়েন। যেমন আমার এই কয়েনটা দেখুন, বোম্বে মিন্টের মিট মার্ক রয়েছে, এই দেখুন বোম্বে মিন্ট। আমার আঙ্গুলের মাথায় দেখুন একটা ডায়মন্ড চিহ্ন রয়েছে, দেখুন, দেখতে পাচ্ছেন ডায়মন্ড চিহ্ন, এই দেখুন আঙ্গুলের মাথায় এখানটায় দেখুন, ওই যে, মানে বোম্বে মিন্ট মার্ক রয়েছে। যদি মিন্ট মার্কটা থাকে, চিহ্নটা থাকে, তাহলে এটা হয়ে গেল বোম্বে মিন্টের কয়েন। আর বোম্বে মিন্টের কয়েন হওয়ার জন্য এই কয়েনটা দাম হয়ে গেল কত? এক্সট্রা ফ্যান কন্ডিশনে 1500, যেটা এটা আছে। যদি ইউএনসি কন্ডিশনে নতুন, তাহলে আছে পুরো 4000 টাকা দাম। এটা 4000 বেশিতে, 4000-এর বেশিতেও বেচা কেনা হচ্ছে। তাহলে আর একটা বোম্বে মিন্ট আছে যেটায় মিট মার্কটা নেই মানেই কলকাতা মিন্টের মতন হয়ে গেল। কলকাতা মিন্টেও মিট মার্ক থাকে না। তাও যদি হয় তাহলে সেই কয়েনটা কলকাতা মিন্ট বলে চালিয়ে দেবে সবাই। যদি চালিয়ে দেয় তাহলে সেটা স্কোয়ারের জায়গায় পড়ে গেল, দাম 150 হয়ে গেল। কিন্তু যদি সেই কয়েনটার দাম, যেটা মিট মার্ক নেই, বোম্বে মিন্টের থেকে তৈরি হয়েছে, মিট মার্ক নেই, সেটা কিন্তু কয়েনের এপিট ওপিট একই থাকবে, লায়ন ফায়ন সব একই থাকবে, তাহলেই ধরা খাবে। কারণ এক একটা লায়ন, এইচ ভ্যারাইটি, এগুলো সব এক থাকবে। তাহলে ওই যে বোম্বে মিন্টের, তাহলে সেটা কমন। আচ্ছা, একটা হচ্ছে কলকাতা মিন্টেরটার দাম হচ্ছে 15 টাকা, 100 টাকা স্কোয়ার কয়েন। হায়দ্রাবাদ মিন্টের কয়েনটাও স্কোয়ার কয়েন, নয়ডা মিন্টের কয়েনটাও স্কোয়ার কয়েন, দাম ইউএনসিতে 100 100 100, এবং এক্সট্রা ফ্যান কন্ডিশনে
15 15 15, যদি এটা 5 টাকার কয়েন 15 টাকা দাম পাওয়া যায়, 3 গুণ দাম বেশি, সেখানেও কি লস? আমার তো মনে হয় না লস। কিন্তু এই কয়েনটা যদি এইসব কারখানার পান, কলকাতা, হায়দ্রাবাদ, নয়ডা, তাহলে বিক্রি করার চেষ্টা করবেন না, রেখে দেবেন। আগামী দিনে ভালো দাম এটার থেকে পাবেন। ভালো একটা দাম এই কয়েনটা থেকে পাবেন। আর যদি এরকম কয়েন হয় সেম টু সেম, নিচে বোম্বে মিন্ট মার্ক থাকে, বোম্বে মিন্টের চিহ্ন থাকে, তাহলে আপনি দাম পেয়ে যাবেন কমসে কম 1000 টাকা, তারপরে একটু বেশি পেলে 1500, আর নতুন হলে এখানে 4000 রয়েছে, আমি ধরি আপনি 3000 পাবেন, আর বেশি হলে 4000ও পেয়ে যেতে পারেন কারো কারো কাছে। আমি সতর্ক করছি যে এই সব কয়েনগুলো হাতে পেয়ে গেলেই বিক্রি করবেন না, হাতছাড়া করবেন না। আমি চাই আপনি ব্যবসা করছেন, মুদিখানার ব্যবসা বা মিষ্টির দোকান, আপনার হাতে, আপনাকে আমি চেনাচ্ছি, আপনার হাতে এই ধরনের পয়সা যদি পড়ে যায়, সেই পয়সাটা যত্ন করে রাখুন, আর চিনুন যে এটা একটা অমূল্য রতন। আমার কাছে কিছু কিছু লোক, এর আগের ভিডিওতেও বলেছি, আপনারা ভালো করে ভিডিও না দেখে আমাকে ফোন করবেন না, ফোন করে ডিস্টার্ব করেন। আগে ভিডিওগুলো দেখুন, দেখে অভিজ্ঞতা সঞ্চয় করুন, তারপরে আপনি ফোন করুন, যা করুন করুন। আমার কাজ হলো আপনাদের শেখানো, বোঝানো, ভুল পথ থেকে ফিরিয়ে আনা। তাহলে বলেছিলাম, দেখালাম 1000 টাকার উপরে দাম এই কয়েনটার। বইতে দেখে নিন, এটা আমার মুখের কথা নয় তো, এটা বইতে পরিষ্কার লেখা রয়েছে, দেখুন। তাহলে এবার আসি পরের ভিডিওতে, বইটাকে সরিয়ে নিই। যারা আমার ভিডিও দেখছেন, এই কয়েনগুলো কিন্তু যেগুলো বলতে না পারবো সেগুলো পরের ভিডিওতে দেখতে পাবেন। দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর আমার প্রিয় বন্ধুরা যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন, তারা একটু শেয়ার করে সবাইকে জানিয়ে দিন এই কয়েনগুলো সম্বন্ধে। আচ্ছা, গেল এই কয়েনটা। এরপর আসছি কোন কয়েন নিয়ে আসবে। এটাও দামি কয়েন, এটারও দাম বলবো, এটারও বলবো। এগুলো সবই মোটামুটি ভালোই দাম আছে। আচ্ছা, এই নর্মাল কয়েনগুলো একটু বলে নিই। হ্যাঁ, এই কয়েনটা একটু বলে নিই। এই কয়েনটা দেখুন, কয়েনটার আকৃতিটা দেখুন। প্রথমে দেখতে পাচ্ছেন, এই দিকটা একটু দেখুন, দুদিকে দেখলেন। এই যে ভ্যারাইটিটা দাগ দাগ রয়েছে, মানে লম্বা লম্বা দাগ রয়েছে। 5 টাকার কয়েন। এই কয়েনটার দাম ছিল এর আগে, এখন দাম বেড়েছে, আগের দাম আর নেই, এখন দাম বেড়েছে। আগের কয়েনটা যেমন বলেছিলাম, এই কয়েনটার মধ্যে সেম এরও একটা কেস রয়েছে। এটাও বোম্বে মিন্টের থেকে ছাপা হয়েছে, তা এটাও কিন্তু বোম্বে মিন্টের দুটো কয়েন আছে, যেটার মধ্যে মিট মার্ক থাকবে না সেটার এক দাম, আর যেটার মধ্যে থাকবে সেটার এক দাম। এটাও কিন্তু বোম্বে মিন্টের থেকেই কয়েনটা পাওয়া গেছে। দাঁড়ান, মিট মার্কটা এখানে বোম্বে মিন্টে আমি দেখেছিলাম, আর একবার দেখে নিই। ক্যামেরাটায় দেখাও যায় না, আমার চোখেও তো একটু নজর কম। এর আগে বলেছিলাম যে চোখের নজরটা একটু কমে গেছে। এটা বোম্বে মিন্টের কয়েনটা আছে, সেটা এই কয়েনগুলোর মধ্যে পড়ে গেছে, বেছে বার করতে হবে, এখনও সময় নেই। এই দেখুন, এই দেখুন, এই যে এর মধ্যে রয়ে গেছে। হ্যাঁ, ওটার বেছে বের করার সময় নেই। যাই হোক, এইটা আমার হাতে যেটা রয়েছে এটা কলকাতা মিন্টের কয়েন। এটা কলকাতা মিন্টের কয়েন। কলকাতা মিন্টের কয়েনটা কিন্তু দাম বেশি না। এক্সট্রা ফ্যান কন্ডিশনে 20 টাকা, ইউএনসিতে 100 টাকা। হ্যাঁ, এক্সট্রা ফ্যানে 20 টাকা, আর ইউএনসি কন্ডিশনে 100 টাকা। মানে মিট মার্কটা পাবেন এই শালের নিচে, এখানটায় যে শাল আছে না, এই যে শাল, সবসময় শালের নিচে মিট মার্ক খুঁজবেন। এই শালটার নিচে আছে মিট মার্কটা, এই শালটার নিচে মিট মার্ক। যাই হোক, এটা রয়েছে কলকাতা মিন্টের কয়েন। হায়দ্রাবাদ মিন্টের কয়েনটাও
এক্সট্রা ফ্যান কন্ডিশনে 50 টাকা এবং ইউএনসিতে 250 টাকা দাম রয়েছে। আর নয়ডা মিন্টের কয়েনটাও যদি খোঁজেন, এক্সট্রা ফ্যানে 20 টাকা এবং ইউএনসিতে 150 টাকা দাম রয়েছে। আচ্ছা, এর কয়েনগুলো কিন্তু সবই স্কোয়ার কয়েন। তবে আমার কাছে এখন যেটা হচ্ছে কলকাতা, ওর মধ্যে দেখালাম যেগুলো, ওর মধ্যে সের মধ্যে একটা বোম্বে মিন্ট রয়েছে যেটার দাম বর্তমানে 200 টাকা। তবে হায়দ্রাবাদ মিন্টের কয়েনটা যদি পান কেউ, এর নিচে দেখবেন সালের নিচে তারা চিহ্ন থাকবে। সেই কয়েনটা যত্ন করে রাখতে পারলে ভবিষ্যতে ভালো একটা দাম পাবেন। সেটা স্কোয়ার কয়েন এবং ইউএনসিতে দাম রয়েছে 250 টাকা, 250 টাকা। আগামী দিনে একটা 5 টাকার কয়েন 250 টাকা দাম বর্তমানে। ভাবতে পারেন 5 টাকার কয়েনের দাম 250 টাকা। একটা সুতির শাড়ি হয়ে যাবে যেমন তেমন একটা 5 টাকার কয়েন দিয়ে। আচ্ছা, সেই কয়েনটা রেখে দিলে আগামী দিনে দাম বাড়বে না? কয়েনটা ভালো করে দেখুন, খুঁজে দেখুন, সালের নিচে তারা চিহ্ন যদি থাকে তাহলে কয়েনটা রাখুন। এখন 250 টাকা দাম থাকলো, আগামী দিনে ওইটা 3 গুণ দাম বেড়ে যাবে, তারপরের বছর আরও বেড়ে যাবে। এই কয়েনটারই দাম একটা সময় 2, 4, 5 হাজার টাকা দিয়ে মানুষ কিনবে। একটু রেখে দিন, কষ্ট করে রেখে দিন, আমার কথাটা শুনুন। আমি আপনাদের বোঝাই যাতে আপনাদের একটু উপকার হয়, যাতে আপনাদের বুঝতে সুবিধা, আপনারা যাতে ভালো কিছু পান। আর আপনারা যদি কথাগুলো শোনেন তাহলে আমার ভালো লাগবে। কিছু লোক আছে শোনে না, ফোনে না, অমনি কমেন্ট করে বসে। আমার কাছে আছে এত সালের কয়েনটার দাম কত, অত সালের কয়েনটার দাম কত। ওই কয়েনটা দাদা একটু দামটা ভালো করে বলুন। তা আপনি ফোন নাম্বার দিলেন না কেন? তা আপনার বাড়ি কোথায়? আবার কেউ কেউ দূর থেকে বলে আপনি আমাদের এখানে আসুন, দুর্গাপুরে আসুন, কয়েন নিয়ে যান। আরে যাবো যে, ওখানটায় কী কয়েন আছে, কী রেখেছে তার কোনো ঠিক আছে? যাবো, নিয়ে চলে আসবে, এটা কোনো যুক্তি? কয়েনের ব্যাপারে ভালো করে বুঝতে হয়, শিখতে হয়, তারপরে কয়েনের থেকে কিছু পায়। আমি এর আগের ভিডিওতে বলছি, এই ভিডিওতে বলছি, একটাই বার্তা যাতে সবার কানে পৌঁছায় যে কয়েনটা ভালো করে রাখুন এবং কয়েন সম্বন্ধে বুঝুন, তারপরে বেচার চিন্তা ভাবনা করুন। এই কয়েনটার যদি তারা চিহ্ন থাকে তাহলে সেই কয়েনটা ভালো মূল্যের দাম এবং ভবিষ্যতে আরও মূল্য হবে। গেল, এরপর আসি আমরা এই কয়েনটা নিয়ে। তারপরে এখান থেকে আরও বলবো না তা নয়, তবে সময় যদি বেশি হয়ে যায় তখন হয়তো থেমে যেতে হবে। এখন এটা নিয়ে বলবো। এই ভদ্রলোকের কয়েনগুলো সবই কমন। এটার দাম ছিল এক্সট্রা ফ্যান কন্ডিশনে, বোম্বে মিন্টের কয়েনটা এক্সট্রা ফ্যান কন্ডিশনে 10 টাকা, ইউএনসি কন্ডিশনে 50 টাকা। কলকাতা মিন্টের কয়েনটার দাম রয়েছে এক্সট্রা ফ্যান কন্ডিশনে 15 টাকা, ইউএনসি কন্ডিশনে 50 টাকা। হায়দ্রাবাদ মিন্টের কয়েনটার দাম রয়েছে এক্সট্রা ফ্যান কন্ডিশনে 15 টাকা, ইউএনসি কন্ডিশনে 50 টাকা। এবং নয়ডা মিন্টের কয়েনটার দাম রয়েছে এক্সট্রা ফ্যান কন্ডিশনে 15 টাকা, ইউএনসি কন্ডিশনে 50 টাকা। চারখানা মিন্টের থেকে তৈরি হয়েছে, চারখানা মিন্টই কিন্তু কমন। অথচ এই যে নতুন বই বেরিয়েছে সেই বই কিন্তু এর দামটা একটু বেড়েছে। এটা কমন বলে অবহেলা করার দরকার নেই। আপনারা চারখানা মিন্টের কয়েনই যদি পান, চারখানা মিন্টের কয়েনই রাখুন। একটা মিন্টের রাখার দরকার নেই, চারখানা মিন্টেরই রাখবেন। কারণ চারখানা মিন্টের কয়েন যদি রাখেন তার মধ্যে থেকে একটা স্কোয়ার হবে, আর একটা যেটা স্কোয়ার হবে সেটা কিন্তু প্রচুর মূল্য হবে। এইটুকু আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি, ভালো মূল্য হবে। ওই জন্য এই কয়েনটা ভালো করে মুখটা দেখুন, লোকটার মুখে একটা মাস্ক পরা আছে। এই কয়েনটা পাওয়া মাত্র যত্ন করে রাখুন, ভালো মূল্য পাবেন। চারখানা কয়েনই রাখুন। এর মধ্যে রেয়ার ক্যাটাগরি একটাও বেরোয়নি, স্কোয়ারও বেরোয়নি। যেটাই স্কোয়ার বেরোবে, স্কোয়ার কয়েনটা বেরোনোর সঙ্গে সঙ্গেই
পরের বইতেই সেটা রেয়ার হয়ে যাবে। ওই জন্য বলছি এই কয়েনটা হাতছাড়া করবেন না। যারা দোকানে বাজারে যান হাতে অবশ্যই কয়েনগুলো পড়বে, আর যখন হাতে পড়বে তখন দেখবেন মুখে মাস্ক পরা থাকলে এই কয়েনটার কিন্তু বর্তমান মূল্য তো বেশি আছেই, আগামী দিনে আরও মূল্য হবে। আর যদি এটা নতুন রাখতে পারেন তাহলে তো কোনো কথাই নেই। দেখুন যে কয়েনগুলো রেয়ার হয়ে গেছে সেগুলো তো আর পাবেন না। আমার ইচ্ছে এটাই যে আপনারা এর মধ্যে থেকে কয়েন খুঁজুন, খুঁজে সেই কয়েনগুলো রাখুন যে কয়েনগুলোতে আপনি মূল্য পাবেন। এর মধ্যেও দামি দামি কয়েন রয়েছে, এগুলোর মধ্যেও রয়েছে, আমি দেখাচ্ছি। পুরো ভিডিও দেখবেন, কেটে কেটে দেখবেন না। কেটে কেটে দেখলে কিচ্ছু বুঝতে পারবেন না। এই কয়েনের ভিডিওগুলো এর আগেও আমি বলেছি, যারা দেখবেন ধীরে সুস্থে দেখবেন। আর এই ধীরে সুস্থে কথাটা এবং কেটে কেটে কথাটা এইটা আমাদের বারবারই বলতে হয় একটা কারণে, মানুষ তারপরও কেটে কেটেই দেখে। যে নতুন মোবাইল কিনেছে সে ওই কেটে কেটেই দেখবে, তাদেরকে বারবার এটা আমাদের বলার দরকার। এই জন্য অনেকে বলেন দাদা বেশি কথা বলছেন, একটু তাড়াতাড়ি করে বলুন, একটু তাড়াতাড়ি শেষ করুন। হ্যাঁ, তাড়াতাড়ি শেষ করব, কিন্তু যারা না দেখে পালিয়ে যায়, সরে যায়, ভিডিও কেটে দেখে, হ্যাঁ, পুরো ভিডিও না দেখে ওই কয়েন দেখে এই কয়েনটা প্রচুর দাম, তাড়াতাড়ি ফোন করি, তাড়াতাড়ি দৌড় মারি। কোন দিকে দৌড় মারবো? মাঠে ঘাটে জঙ্গলে নদীর মধ্যে ডুব দেবো দিয়া। এইসব যারা ভাবে তাদেরকে বোঝানোর জন্য এই কথাগুলো বলতে হয়, নইলে এদের জন্যই আমাদের বিপদে পড়তে হবে। কারণ এরা ওই কমন কয়েন নিয়ে এসে বাড়ির সামনে, দাদা এখন কয়েনগুলো নিন, আপনি বলেছেন। এবার আমি যখন আসবে তখন তো আমি বুঝিয়ে বলতে পারবো, দাদা দেখুন আমি কি বলেছি আর আপনি কি করেছেন, আমি বুঝাতে পারবো। তখন তারও তো মনটা খারাপ হবে। সেই মনটা খারাপ হলে কিন্তু আমার ভালো লাগবে না, আমার সেটা দেখে কিন্তু ভালো লাগবে না। সেই জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করছি যে আপনারা ভিডিওগুলো ভালো করে দেখুন। আমি তো পরপর একটার পর একটা পয়সাগুলো দেখিয়ে যাচ্ছি। এই যেমন এখানে 3খানা দেখানো হয়ে গেল। পয়সা দেখানোর ফাঁকে এই আলোচনাগুলো করা দরকার, যাতে আপনাদের একটু সুবিধা হয় বা আপনাদের কোনো অসুবিধা না হয়। আমার কাছে এসে যেন মন খারাপ না হয়, মন খারাপ করে যাতে বাড়ি যেতে না হয়, সেই জন্য এগুলো বুঝিয়ে বলা আমার একান্তই দরকার। এই কয়েনটাও বড় সুন্দর কয়েন, এটা নিয়ে ভেবেছিলাম বলবো, কিন্তু এটা নিয়ে আজকে যখন এখানে কতগুলো কয়েন নিয়ে বললাম তার নেগেটিভ পজিটিভ সাইড আছে, এই কয়েনটা একটা আছে। তাই এই স্বামী বিবেকানন্দর এই কয়েনটা নিয়ে আজকে একটু বলি। দেখুন, স্বামী বিবেকানন্দর দুটো কয়েন আছে, সেটা আমি বইয়ের মধ্যে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দাঁড়ান একটু বইটা খুলে দেখিয়ে দিচ্ছি। বইটা খুলে দেখালে আপনাদের সুবিধা হবে, আপনাদের বিশ্বাস হবে। মুখের কথা আর বই দেখে কথা, মুখের কথা তো যেমন খুশি তেমন বলা যায়, কিন্তু বই তো তার যেমন খুশি তেমন থাকে না। বইতে যা থাকবে অরিজিনাল থাকবে। সচক্ষে বইয়ের মধ্যে একটু দেখে নিন, তাহলে বুঝতে সুবিধা হবে। দেখুন, এই দেখুন স্বামী বিবেকানন্দ, এই যে একই পয়সা, এর দামটা কি রয়েছে দেখুন। বোম্বে মিন্টের কয়েনটা 20 টাকা, 50 টাকা এবং কমন কয়েন। কলকাতা মিন্টের কয়েনটাও ঠিক 20 টাকা এবং 50 টাকা। এক্সট্রা ফাইনে 20 টাকা, ইউএনসিতে 50 টাকা। দুটোই কমন। কিন্তু হায়দ্রাবাদ মিন্টের কয়েনটা 25 টাকা দাম এবং নয়ডা মিন্টের কয়েনটা 25 টাকা। এসকেআর কয়েন ইউএনসিতে হায়দ্রাবাদ 150 টাকা এবং নয়ডা 100 টাকা। তাহলে আপনি রাখবেন কোনটা? আপনি রাখবেন হায়দ্রাবাদ মিন্টের এই কয়েনটা যদি পান। কি করে বুঝবেন হায়দ্রাবাদ মিন্ট কোথায় থাকে? মিন্ট মার্ক এই স্বামী বিবেকানন্দর নিচে ঠিক এইখানটায়, এই দেখুন, এই যে দেখেছেন চিহ্নটা, একটু জুম করে দিই। এই দেখুন স্বামী বিবেকানন্দর নিচে এইখানটা, এই দেখুন এই যে বম্বে মিন্টের চিহ্নটা,
আমারটা কিন্তু কোনো চিহ্ন নেই, মানে এটা কলকাতা মিন্টের কয়েন। এটার দাম 20 টাকার 50 টাকা, কমন কয়েন, কমন। আর যদি আপনি এই কয়েনটা এখানটায় একটা চিহ্ন পান, তারা চিহ্ন, স্বামী বিবেকানন্দর নিচে এখানটায় যেটা তারা চিহ্ন পান বা একটা পুটকুড়ি চিহ্ন পান, তাহলেই কিন্তু স্কোয়ার কয়েন হয়ে যাবে। তারা চিহ্ন পেলেই কয়েনটা যত্ন করে রাখবেন, এবং এই কয়েনটা কিন্তু ভীষণ একটা মূল্য পাবেন, সেটা বুঝিয়ে দিলাম। কারণ সব কয়েনের এই যে বুঝাও বলেছিলাম বইয়ের মধ্যে এই ব্যাপারটাই, যে সব কয়েনের শালের নিচে মিটমার্ক থাকে। এটার মিটমার্ক খুঁজে পাবেন না, তখন আপনি অবাক হয়ে যাবেন। সেই জন্য দেখাবেন এর মিটমার্ক থাকবে স্বামী বিবেকানন্দর নিচে, এইখানটায় থাকবে। এটা দেখানোর জন্য ওই বইটাকে খুললাম। তাহলে বুঝতে পেরেছেন এই কয়েনটা কত মূল্যবান। আর বলে কি না হলুদ কয়েন বিক্রি হয় না। হ্যাঁ, বিক্রি হয় না, কিন্তু কেন বিক্রি হয় না, কী জন্য বিক্রি হয় না? এই কয়েনগুলোর দাম 100, 150, 200, 500, 800। তাহলে যে কয়েনটার দাম 200 টাকা, ওরা কিনে লাভ করবে কত? লাভ হবে না। ওই জন্য ওরা খোঁজে কোনগুলো, নিয়ে আসুন ভালো কয়েন, নিয়ে আসুন আইএলও কয়েন, নিয়ে আসুন ফ্যাট লায়ন, যেটা বিক্রি করতে পারবে 20,000 টাকা আর আপনাকে দেবে 5,000 টাকা। আপনাকে 5,000 দিলেই একটা কয়েনে আপনি খুশি। এই ধরনের মোটা কয়েন আছে, এই ধরনের আইএলও কয়েন, সেটার নাম আইএলও। যদি লায়নটা থাকে এরকম ফ্যাট লায়ন, তাহলে দাম হয়ে গেল সেটা 20,000 টাকা। বুঝতে পেরেছেন? তাহলে 20,000 টাকা দাম হয়ে গেলে আপনি নিয়ে গেলে আপনাকে বলবেন নেন এই কয়েনটার দাম আপনাকে 5,000 দিতে পারি, আমরা 6,000-এ বেচবো। আপনি 5,000 পেয়ে লাফাতে লাফাতে কয়েনটা বিক্রি করে দেবেন, লাফাতে লাফাতে। আর তার লাভ হলো কত? একটা কয়েনে তার 10 থেকে 12 কি 15,000 টাকা লাভ হয়ে গেল। কিন্তু এই কয়েনটা কি তাদের লাভ হবে? হবে না। সেই জন্য বলে এই কয়েনটা চলবে না। আর আমি জানাতে চাই এটাই, যে এই কয়েনটা চলবে না ভেবে ফেলে দেবেন না, ছেড়ে দেবেন না, কয়েনটা রেখে দিন। এইটাই আগামী দিনে ওই আইএলও কয়েনটার মতনই এটারও দাম বেড়ে যাবে, আর তখন এই কয়েনটা খুঁজে পাবেন না। এখানে যে কয়েনগুলো আমি দেখিয়েছি এগুলো দামি কয়েনই দেখিয়েছি। এই যে এই কয়েনটা ভালো দাম দেখিয়েছি, বইতে আপনারা দেখলেন যে ভালো দাম রয়েছে। অথচ এই কয়েনটা এখন বলছে এটা আমরা নেব না, কিন্তু এই কয়েনটা যখনই ওদের হাতে পড়ে যাবে ওরা কিন্তু তখন রেখে দেয়। এরও যখন দাম হবে অনেক বেশি তখন আপনি এই কয়েনটা পাবেন না। যেমন আইএলও কয়েন ফ্যাট লায়নটা এখন আর পাচ্ছেন না, কেউই পাচ্ছেন না, কারণ মার্কেটে এখন আর নেই, খুঁজলেও পাবেন না, ওটার দাম ওই জন্য অত বেশি। ঠিক তেমন একদিন এই কয়েনটাও মার্কেটে থাকবে না। আজকে বলছে চলছে না, এই কয়েনটাও কালকে থাকবে না। সেই জন্য আমি বলছি এই কয়েনগুলো আপনারা পেলে রেখে দিন, বিক্রি না হলেও রেখে দিন, আগামী দিনে ভালো দাম পাবেন। এখন বেচতে গেলে বেশি দাম পাবেন না। আমি চাই আপনারা রেখে দিলে এই থেকে ভালো একটা দাম পাবেন। ভাবুন 100 টাকা যদি আপনি ফিক্সড করেন, 5 বছরের মাথায় 100 টাকায় 200 টাকা পাবেন। 1 টাকা ফিক্সড করলে 5 টাকা যদি ফিক্সড করেন, তাহলে সেই অনুযায়ী 5 বছর 7 বছর বাদে 10 টাকা পাবেন। কিন্তু এর একটা কয়েন আপনি ঘটের মধ্যে ফেলে দেন, তাহলে 10 টাকা না, এর একটা কয়েন থেকে 2,000, 4,000, 5,000 টাকাও আপনি পেতে পারেন। তাহলে এই টাকা যত্ন করে রাখা কত মূল্য হতে পারে বুঝতে পেরেছেন? কত টাকা আপনি রিটার্ন পেতে পারেন বুঝতে পেরেছেন? এই যে এই কয়েনটা এর আগের ভিডিও আমি দেখিয়েছিলাম, এই কয়েনটা মাথা খারাপ হয়ে যায়। এই কয়েন শুধু এই ডিজাইনটা যদি একটু অন্য হয় তাহলে ওই কয়েনটার দাম হয়ে যায় 5,000 টাকা। আগের ভিডিওতে আমি বলেছি, একটু দেখে নিন। তাহলে ওই কয়েনটা এখন আর পাওয়া যাচ্ছে না, যদি কেউ পায় তার তো ভাগ্য খুলে গেল। আমি বলতে চাই এই কয়েনগুলো অবশ্যই কাছে রাখুন, আর রাখলেই একটা ভালো দাম পাবেন। তাহলে এই জানকারিগুলো আশা করি তোমাদের ভালো লেগেছে। ছোট এবং বড় যারা আছেন বড়দেরও ভালো লেগেছে। এই কয়েনগুলো আরও দাম বাড়বে, নিঃসন্দেহে কয়েনগুলো কাছে রেখে দিন।
কিন্তু এখনই বেচার জন্য দৌড়দৌড়ি করতে গেলে তেমন কিছু লাভ পাবেন না। আর মেইন কথা হচ্ছে ভিডিওগুলো একটু ভালো করে দেখতে হয়, দেখলে বোঝে। যারা কালেক্টর আছে, যারা বোঝেন, যারা জানেন, তাদেরকে আমি বলছি না যে আপনারা ভালো করে দেখেন। আমি সাধারণ মানুষ যারা আছে তাদেরকে এই জ্ঞান দিতে চাই, তারা যাতে কয়েন দিয়ে ভালো একটা পয়সা পায়, তাদের কয়েনগুলো যেন ঠকিয়ে লোকে নিয়ে যেতে না পারে, সেই কারণে আমি তাদেরকে জানকারিগুলো দেই। এখনও দেখুন 1 2 3 4 5 6 ছয়খানা কয়েন রয়েছে। এই 6খানা কয়েনের মধ্যেও ভালো দামি কয়েন রয়েছে, যেটা এর পরের ভিডিওতে আপনারা জানতে পারবেন। এর মধ্যেও দামি কয়েন রয়েছে। তাহলে কি, নতুন বন্ধু যারা আছেন, আমার ভিডিও যাদের ভালো লেগেছে, তারা একটু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তাহলে কী হবে, এই ভিডিওটা যখনই ছাড়বো, আমি পিছনেও এই কয়েন অনেকগুলো নিয়েছিলাম, পরপর দাম বলে এসেছি। এটা 3 নম্বর ভিডিও হলো। 4 নম্বর ভিডিওতে এই কয়েনগুলো সব দাম বলে দেবো। 4 নম্বর ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব বোতামটি চিপে সাবস্ক্রাইব করে রাখুন। তাহলে আমি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে এই কয়েনগুলোর দামও জানতে পারবেন। এর মধ্যে কিন্তু আকর্ষণীয় কয়েন রয়েছে, যেটা পরের ভিডিওতে দেখতে পাবেন। তাহলে সাবস্ক্রাইব না করলে এই ভিডিও আপনার কাছে পৌঁছাবে না, সাবস্ক্রাইব করে রাখলেই একমাত্র পৌঁছাবে। আচ্ছা, কিছু লোক আছেন সাবস্ক্রাইব করতে জানেন না, সে আশেপাশে যারা মোবাইল ব্যবহার করে, টাচ মোবাইল, তাদের কারো কাছে যান, গিয়ে বলবেন এটা একটু সাবস্ক্রাইব কীভাবে করে দাও, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব হবে। শুধু এটা নয়, যে চ্যানেল আপনাদের ভালো লাগবে সেই চ্যানেলই সাবস্ক্রাইব করে রাখলে সেই চ্যানেলের সমস্ত ভিডিও চলে আসে। আর এই ভিডিওর এর আগে যে ভিডিও করেছি সেই ভিডিও যারা না দেখেছেন, তারা আমার অ্যাকাউন্টের মধ্যে ঢুকে যান, আমার ভিডিওর যে আছে ওখানে ঢুকে যান, ওখানে গিয়ে সব ভিডিওগুলো আছে একটু দেখে নেন। কারণ এগুলো সবই, যেগুলো দিয়েছি সবই নতুন এবং ভালো ভালো আপডেট দিয়েছি। শুনলে আপনাদের ভালো লাগবে এবং আপনারা নিজেরা পয়সাগুলো খুঁজে রাখতে পারবেন। তাহলে যারা আমার পুরনো বন্ধুরা আছেন, আমাকে ভালোবাসেন, আমাকে ভালো লাগে, তাদেরকে বলছি আপনারা একটু ভিডিওগুলো শেয়ার করে দিন, যাতে আরও লোকের কাছে পৌঁছায়। না পৌঁছালে কী হবে, নতুন কোনো লোকে এই একটা ভিডিও দেখেই আমাকে কমেন্ট করবে এটার দাম কত, ওইটার দাম কত, এইসব বলবে। যারা এগুলো বলছেন তাদেরকে আমি অনুরোধ করে বলছি, পিছনের সমস্ত রকমের কয়েনেরই ভিডিও আমার দেওয়া আছে, এইভাবে ছবি করে দেওয়া আছে। এই যে ছবিটা করেছি দেখুন, এই যে এইভাবে ছবি দেওয়া আছে ভিডিওর মধ্যে, যাতে ছবিটা দেখা মাত্রই আপনারা বুঝতে পারেন যে কি কি কয়েন নিয়ে এই ভিডিওর মধ্যে বলা আছে। যেমন এই ভিডিওটার মধ্যে এই 4খানা কয়েন নিয়ে বলা আছে, ছবিতে 4খানা কয়েন আমি দেখিয়ে দিলাম, বুঝতে আর বাকি থাকলো না। আমার ভিডিওর প্রথমেই থাম্বনেলটা দেখলেই দেখবেন এই কয়েনগুলোর ছবি দেখা যাবে। আপনি যে কয়েনটা খুঁজছেন সেই কয়েনটার ছবি পেয়ে যাবেন ভিডিওর মধ্যে, এখানে লেখা থাকবে। আর এই ছবিগুলো দেখে মিলিয়ে নেবেন আপনি যে কয়েনটা খুঁজছেন সেটা এর মধ্যে আছে কি না। যদি সেই কয়েনটা না থাকে তাহলে আপনি আমাকে কমেন্ট করে জানাবেন, দাদা এই কয়েন নিয়ে ভিডিও বানান। আর যে ভিডিওগুলো আমি বানিয়ে দিয়েছি যে কয়েনগুলো নিয়ে, সেইগুলো কেউ দয়া করে বলবেন না যে দাদা এই কয়েনের দাম কত, কারণ আমি ভিডিওতে বলে দিয়েছি, আপনারা একটু দেখে নিন। দাম বলতে গেলে আমার বই খুলতে হয়, কয়েনের সমস্ত কথা মুখস্থ রাখা সম্ভব না। আমরা যে বলি মুখস্থ কথা বলি না, কয়েনের দাম দেখেই আমরা দাম বলি, যে কারণে হুটহাট করে ওই প্রশ্ন করলে সেই প্রশ্ন উত্তর দেওয়া খুবই কষ্ট হয়ে যায়। কারণ আমাদের অন্য কাজ আছে, আমি অন্য কাজও করি। বর্তমানে আমার শরীর খারাপ বলে কিছুদিন ভিডিও দিতে পারিনি, কিন্তু আমি অন্য কাজ করি। সেই কাজ ছেড়ে তো যখন তখন বই খোলা সম্ভব না, বইটাও তো আর যেখানে সেখানে ফেলে রাখা যায় না। এর একটা বইয়ের দাম প্রচুর টাকা, আর পোলাপানে পেলে পৃষ্ঠা ছিঁড়ে ফেলবে, ওই জন্য এগুলো যেখানে সেখানে রেখে দেওয়া যায় না। এই বই লাইব্রেরিতে গেলেই কেনা যায় না, অর্ডার দিলে যখন তখন পাওয়া যায় না। এগুলো কিনতে গেলে এক্সিবিশনে যেতে হবে, বা এগুলো কেনার অনেক সাইট রয়েছে। হ্যাঁ, যাই হোক, এত আর ব্যাখ্যা দিয়ে লাভ নেই, আপনারা বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি। তাহলে এতক্ষণ যারা আমার ভিডিও দেখলেন তাদের প্রত্যেককে আমি
ধন্যবাদ জানাই, অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিও দেখার জন্য। যারা না দেখেছেন পুরো ভিডিও তারা কিছুই বুঝতে পারেননি, ওই জন্য প্রথম থেকে আবার সুন্দর করে ভিডিওটা দেখুন, এটা আমার অনুরোধ রইল। এবং যে কয়েনগুলো আমি ছেড়েছি মার্কেটে বলেছি দাম, সেগুলো যেন কেউ কমেন্ট করে বলবেন না দাদা এই কয়েনের দাম কত। যেগুলো ছাড়িনি সেই বিষয়ে জানতে চাইলে অবশ্যই আপনি জানতে পারেন, কমেন্ট করবেন, আমি সে বিষয়ে ভিডিও বানিয়ে দেব। কিন্তু যেগুলো দেওয়া আছে সেগুলো দয়া করে কেউ বলবেন না এগুলো ফের বানান। একটা কয়েন নিয়ে বারবার ভিডিও বানানো যায় না, সেটা দেখতেও ভালো লাগে না, মানুষও বিরক্তি হয়, আর তাহলে শেখানোর কিছু থাকবে না। শেখাতে গেলে এক এক সময় এক একটা কয়েন নিয়ে আমাকে বলতে হবে। তাহলে নমস্কার বন্ধুরা, আজ ভিডিও এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরের ভিডিওতে এই কয়েন নিয়ে আবার আলোচনা করব। আপনারা ততক্ষণ আমার সঙ্গে থাকুন, আর সাবস্ক্রাইব করলেই কিন্তু সেই ভিডিওগুলো আপনারা দেখতে পাবেন। আজ এই পর্যন্তই, ভালো থাকুন সবাই।